ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারাও ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করে, বলেন আমার সাথে সবাই, তাদের পেটে আগুন খায়। তাহলে প্রথম অংশ আমি বলি, দ্বিতীয় অংশ আপনারা বলেন। বলেন তো, যারা এতিমের সম্পদ খায় তারা কি খায়? আগুন খায়। এই এলাকায় আশেপাশেও এরকম পাবেন যারা ভদ্র স্টাইলে এতিমের সম্পদ আত্মসাৎ করে, তারা পেটের মধ্যে আগুন ঢুকায়। ওয়াসায়াসলাউনা সাঈরা, সত্তর অচিরেই তারা প্রজ্বলিত আগুন জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। আমার দুই আঙ্গুলের দিকে তাকান, দেখেন মাঝখানে একটু হালকা ফাঁকা। সহিহ বুখারীর বর্ণনা 5304 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাব্বাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধ্যমা তর্জনী এই দুই আঙ্গুল একত্রিত করে মাঝে কিছুটা ফাঁকা রেখে বললেন, এতিমের অভিভাবক যে ব্যক্তি এতিমের লালন পালন করবে, আমি এবং এতিমের অভিভাবক এইভাবে দুই আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতে অবস্থান করব। মুসনাদে আহমদ নামে হাদিসের একটা লম্বা কিতাব, বিশাল বড় কিতাব আছে। এই কিতাবের 1905 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من ضم يتيما بين أبوين مسلمين حتى يستغني عنه। নবীজি বলেন, কোন মুসলমান এমন কোন এতিম শিশুর যদি লালন পালন করে, যে শিশু তার মুসলিম বাবাকে হারিয়েছে, মুসলিম মাকে হারিয়েছে, অর্থাৎ মুসলিম বাবা মুসলিম মা হারা কোন এতিমকে যদি কেউ লালন পালন করে, কতদিন? হাত্তা ইয়াস্তাগনিয়া আন, যতদিন সে স্বাবলম্বী না হয়, যতদিন সে নিজে নিজে চলতে পারার সক্ষমতা অর্জন না করে, ততদিন পর্যন্ত মুসলিম বাবা মা হারা এতিমকে যদি কেউ লালন পালন করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তাতা, এই ব্যক্তির জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস। সহজে মনে রাখার জন্য 5353 কত হয়? 5353, 5353 5353 এই হাদিসে আছে। قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو القائم الليل الصائم النهار। নবীজি বলেন, বিধবা কোন নারীকে সহায়তা প্রদান করার জন্য যারা এগিয়ে যায়, আল্লাহর রাস্তায় মুজাহিদ জিহাদ করলে যে সওয়াব, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সারা দিন নফল রোজা রাখলে যে সওয়াব, বিধবা নারীকে সহায়তা প্রদান করলে মুজাহিদ সারা রাত নফল নামাজ আদায়কারী আর সারা দিন নফল রোজা আদায়কারীর সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। বিধবাকে সহায়তা প্রদান করা, জিহাদ করলে যে সওয়াব, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সারাদিন নফল রোজা রাখলে যে সওয়াব, আল্লাহ তাআলা শুধু বিধবাকে সহায়তা প্রদান করার কারণে আল্লাহ তাকে এই সওয়াব দান করেন। তাদের 14 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। নবী আপনি জানায়া দেন, ক্ষুধার দিনে খাবার খাওয়ানো, এতিম নিকটাত্মীয়কে খাবার খাওয়ানো, ভুলন্টিত অভাবগ্রস্তকে খাবার খাওয়ানো মানে জান্নাতের ঘাটি অতিক্রম করা। আবার বিপরীত দিকে যারা অসহায়দের পাশে না দাঁড়াবে, তাদের এই না দাঁড়ানোটা আল্লাহ না করেন জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, বলি নাউজুবিল্লাহ।
দলিল সূরা মুদ্দাসসিরের 42 থেকে 44 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জান্নাতের দরজা জানালা গেট দিয়ে জাহান্নামীদেরকে দেখবে আর জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, আচ্ছা তোমাদেরকে এই জাহান্নামে প্রবেশ করালো কোন জিনিস? জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অসহায়দেরকে খাবারের ব্যবস্থা করতাম না। এই অপরাধের কারণে আজকে আমাদের অবস্থান জাহান্নামে। বলি নাউজুবিল্লাহ। ক্ষুধার্তকে খাবার খাওয়ানো ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির অন্তর্ভুক্ত। এলাকার মুসলমানরা যারা আমার আলোচনাটা শুনতেছেন, আপনারা অনেক সময় ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে খাওয়ান, ভালো কথা। একজন আলেমকে দাওয়াত দেওয়ার পর অনেক আইটেম করেন, অথবা আপনার কোটিপতি আত্মীয়কে দাওয়াত দিয়ে অনেক আইটেম করেন আপনারা, এটা কিন্তু সত্যি কথা। আপনার কলিগকে আপনি দাওয়াত দিয়ে খাওয়ান, এটাও সত্য। এলাকার গরিব অসহায় দুস্থদেরকে কয়দিন আপনি এরকম দাওয়াত দিয়ে খাওয়িয়েছেন? সর্বোচ্চ খাওয়াইলে শুক্রবার দিন হয়তো দরজায় বসায়া একটা প্লেটে ভাত দিয়ে ওই ঘরের সামনে বসায়া খাওয়াই দিয়েছেন। আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিই, মাঝে মাঝে এই জাতীয় গরিব যারা একদম অসহায় ভিক্ষা করে তাদেরকে কানে কানে বলবেন, আগামী শুক্রবার জুমার পরে আমার বাসায় তোমার দাওয়াত, আমার ঘরে তুমি খাবা। তো সে চিন্তা করবে, ওনার ঘরে খাওয়া মানে মনে হয় ঘরের দরজায় বসবো আমি, প্লেটে কিছু খানা দিবে, আমি খেয়ে চলে আসবো। তো ওই ব্যক্তি পরের দিন, পরের জুমায় যখন আপনার বাসায় যাবে, আপনার ঘরে যাবে, তাকে একজন আলেমকে দাওয়াত দিলে ঠিক যেখানে বসাইতেন তাকেও ঘরে ঠিক সেখানে বসাবেন, মেহমানদেরকে যেখানে বসাইতেন তাকেও। তো সে তো বিশ্বাস করবে না, এগুলো কি করতেছে। আপনি সেখানে বসাবেন, বসায় তাকে খাওয়াবেন। হাদিসে আসছে এই জাতীয় মানুষগুলাকে হঠাৎ খুশি করে দিলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সে কিরকম খুশি হবে, হঠাৎ আমার এখানে বসাইছে। তো এরা হলো ক্ষুধার্ত, এদেরকে মেহমানদারির ব্যবস্থা করেন। আমি বলছি ক্ষুধার্তদেরকে আপনি একদিন বাসায় দাওয়াত দিয়ে খাওয়ান। সহিহ বুখারীর বর্ণনা 12 নম্বর হাদিস, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই ইসলামের কোন শিষ্টাচারটা সবচেয়ে উত্তম। فقال رسول الله صلى الله عليه وسلم تطعم الطعام, নবী জবাব দিলেন, ক্ষুধার্তকে খাবার খাওয়ানো এটা ইসলামের শ্রেষ্ঠ রীতিনীতির একটা অংশ। ক্ষুধার্তকে খাবার খাওয়ানো এটা হলো ইসলামের সবচাইতে উত্তম, সবচাইতে একটা সৌন্দর্যতা, যে কোনো ক্ষুধার্ত মানুষকে খাবারের ব্যবস্থা করা। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় ক্ষুধার্ত মানুষ যারা, তাদের জন্য যেন আমরা যথাযোগ্যভাবে যে যতটুকু পারি আমরা তাদেরকে যতটুকু আমাদের এবিলিটি আছে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির বর্ণনা 2737 নম্বর হাদিস। এই হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال। অনুবাদটা একটু বলেন আমার সাথে, বলেন একজন মুসলমানের উপর, একজন মুমিনের উপর অপর মুমিনের জন্য 6টি হক রয়েছে। বলেন তো একজন মুমিনের উপর আরেক মুমিনের জন্য কয়টি হক? আচ্ছা, আমাদের উপর অন্য মুমিনের জন্য কয়টি হক? 6টি হক। তো নবীজি বলেন, ইয়াউদুহু ইযা মারিদা, মুমিন অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, মুমিন অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, এটা একটা হক। 2 নম্বর, ওয়াশহাদুহু ইযা মাতা, মুমিন যখন মারা যায় তার কাফন দাফনে অংশগ্রহণ করা। 3 নম্বর, ওয়ায়ুজিবুহু ইযা দাআ, মুমিন যখন দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করা। ওজর না থাকলে তার দাওয়াত গ্রহণ করা, ওজর না থাকলে, অনেক সময় ওজর থাকে এই জন্য দাওয়াত গ্রহণ করে না। যেমন আমি বাংলাদেশের কোথাও দাওয়াত গ্রহণ করতে পারি না ওজরের কারণে, এই জন্য বাসা থেকে খানা নিয়ে আসি, ওই খানায় আমার খেতে হয়, ওজর আছে আমার। তো 3 নম্বর, ওয়ায়ুজিবুহু ইযা দাআ, কোনো মুমিন দাওয়াত দিলে ওজর না থাকলে তার দাওয়াত গ্রহণ করা। 4 নম্বর,
ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া। আমার সাথে সবাই বলেন, আমরা সালামের অপেক্ষায় থাকবো না, আমরাই প্রথমে সালাম দিব। তাহলে সালামের অপেক্ষা থাকবো না প্রথম সালাম দিব? বলেন কেন না? যে প্রথম সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم البادي بالسلام بريء من الكبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। অনেক মানুষ আছে কেমন, এরা অপেক্ষায় থাকে সালামের, পরে মাদ্রাসার মোতায়েম সাহেবের কাছে বিচার দেয়। হরিশপুর হোগলাডাঙ্গা মাদ্রাসার মোতায়েম সাহেবের কাছে, হুজুর আপনার মাদ্রাসার ছোট ছোট ছেলেগুলো না সালাম দেয় না, বিচার দেয়। এরা বাচ্চা, বয়স 6-7, তো এই বাচ্চার ব্যাপারে বিচার দিছে মোতায়েম সাহেবের কাছে যে সালাম দেয় না। তো মোতায়েম সাহেব বুদ্ধি করে বলে, কয়দিন দেয় নাই? এরকম 7-8 দিন দেয় না। তো আপনি একদিন দিছেন নি? আমি ছোট মানুষ, এরা সালাম দিব না? তো মোতায়েম সাহেব জিজ্ঞাসা করলেন, সালাম দেয় না এরকম কি কি ঘটনা ঘটছে, দুই একটা শোনান। তো শোনাইছে, একদিন আপনার ছাত্র মসজিদের সামনে বসা, আমি যাইতেছি, ও আমার সালাম দেয় নাই। মোতায়েম সাহেব বললেন, হাদিসে আসছে যে হাঁটে সে বসা ব্যক্তিকে সালাম দেবে। আমার ছাত্র তো বসা ছিল, আপনি হাঁটতেছিলেন, সালাম দিলেন না কেন? এই জন্য মুরব্বী যারা আছেন মাথায় রাখবেন, বাচ্চাকে আপনি সালাম দেন একদিন, ও আপনারা সালাম দিবে 10 দিন। সালাম দেন। আমরা শুধু সালামের অপেক্ষা করি যে না আমি অপেক্ষা আছি, কিসের? সালামের। তাহলে সালামের অপেক্ষায় থাকা অহংকার মুক্ত হওয়া না সালাম দেওয়া অহংকার মুক্ত হওয়া? আল্লাহ আমাদেরকে প্রথমে আমরা যেন সালাম দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই গেল 4 নাম্বার। 5 নাম্বার, ওয়ায়ুশাম্মিতুহু ইযা আতাসা। কোন মুসলমান হাঁচি দিলে, হাঁচি দেওয়ার পর যদি তিনি বলবে আলহামদুলিল্লাহ, আর আপনি জবাবে বলবেন ইয়ারহামুকাল্লাহ। কোন মুসলমান হাঁচি দিলে তিনি বলবে আলহামদুলিল্লাহ, আর যিনি শুনবে তিনি বলবে ইয়ারহামুকাল্লাহ। 6 নাম্বার, ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। কোন মুসলমান আমার সামনে থাক অথবা আমার সামনে না থাক, ওই মুসলমানের সদা সর্বদা কল্যাণ কামনা করা। আমার সামনে মুসলমান আছে, তার কল্যাণ কামনা করা, আমার সামনে নাই তাও কল্যাণ কামনা করা। সামনাসামনি চা পান করাইলাম আর আড়ালে শত্রুতা করলাম, আল্লাহ নবী বলেন এটা হিংসার কারণ। সামনাসামনি চা খাওয়ায়, আড়ালে গেলে শত্রুতা, এটা হিংসার কারণ। কিসের কারণ বলেন তো? এই কথাও আছে তো, সহিহ মুসলিমের বর্ণনা আছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তানাজাসু, পরস্পর বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাবাগাদু, পরস্পর ভিতরে তোমরা একজন আরেকজনের মধ্যে রাগ রাখবা না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। আড়ালে, ওয়ালা তাদাবারু, আড়ালে শত্রুতা করবা না। তাহলে আড়ালে শত্রুতা করা এটা খারাপ জিনিস। সামনাসামনি চা খাওয়ায়, মোগলাই খাওয়ায়, পিছনে গেলে কয় মার, এটা ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 6 নাম্বার হক, আমার সামনে আমার মুমিন ভাই আছে অথবা আমার সামনে আমার মুমিন ভাই নাই, আমি তার কল্যাণ কামনা করা এটা আমার উপর দায়িত্ব, কর্তব্য। আল্লাহ আমাদের সকলকে অসুস্থ ব্যক্তির সেবা যেন আমরা যে কোনোভাবে, আমাদের আশেপাশেও যদি কেউ অসুস্থ হয় তাদেরও যেন সেবা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।